চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে, চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে, চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে, কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন, খেয়াল আছে? অনেকে গিয়েছেন, অনেকে দেখেছেন টেলিভিশনে। বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে 2 বার পড়ে গিয়েছিলেন, মনে আছে? বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন। সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে। সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে, সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো, সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন। উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তাআলার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোন এমপি মন্ত্রীরা সরকারের কোন ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের কোন প্লট ফ্ল্যাট কোনো কিছু গ্রহণ করবে না। অন্য দলের লোকেরা এই কথা বলতে পারবে না, কারণ বলবে যে এই যদি না নিলাম তো ভোট করে লাভ কি, যে জন্য করলাম তাই তো হইল না। থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি, জাতির কাছে বলুন আপনার এমপি মন্ত্রী নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না। সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন, দিতে পারবেন না, কারণ দিলে আপনার দলের লোক থাকবে না, কেচে পড়বে, বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য। তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ, উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে। আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে, তবে জামাতের এমপিরা, জামাতের মন্ত্রীরা উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ করবে, কাজ শেষে তার হিসাব সেই এলাকার জনগণের কাছে পেশ করতে হবে।